আমরা অনেক সময় ইংলিশের কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি যেগুলোর মিনিংটা কাছাকাছি মনে হলেও বাট কনটেক্সট অনুযায়ী তাদের ব্যবহারগুলো ভিন্ন ভিন্নতা রয়েছে। যেমন ফর এন এক্সাম্পল সি, লুক, ওয়াচ। এই শব্দগুলোর মিনিংটা কাছাকাছি মনে হলেও বাট কনটেক্সট অনুযায়ী তাদের ব্যবহারগুলো ভিন্ন ভিন্ন হয়। ফর এন এক্সাম্পল, আপনি যদি আপনার চোখ দিয়ে কোনো কিছু খুলে দেখেন বা আপনার যদি কোনো প্রকার এফোর্ট না লাগে কোনো কিছু দেখার জন্যে, এক্ষেত্রে যে ওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে সি। যেমন আপনি বলতে পারেন আই সি এ ওয়ার্ড ইন দ্য স্কাই, বা আপনি আপনার বই খুলে পড়ছেন তাহলে আপনি বলতে পারেন আই সি মাই বুক। আরেকটা হচ্ছে আপনার লুক। আপনার যদি কোনো কিছু দেখার জন্য আপনার ইন্টেনশন প্লাস আপনার যদি এফোর্ট লাগে, লাইক আপনি ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে যাচ্ছেন, তাহলে আপনাকে বলতে হবে লুক। আপনি বলতে পারেন যে আই লুক অ্যাট হিম, অথবা আপনি এইভাবে বলতে পারেন লুক আউটসাইড ইটস রেইনিং। থার্ড ওয়ান হচ্ছে ওয়াচ। আপনি যদি কোনো একটা কাজ পিরিয়ড অফ টাইম ধরে করতে থাকেন, এখানে টাইম প্লাস আপনার যদি ফোকাস থাকে, এই দুইটার জন্য আপনাকে ইউজ করতে হবে ওয়াচ। আমি আরেকটু সহজ করে বলি, আপনার কোনো কাজ যদি একটা লম্বা সময় ধরে করেন আর সেখানে যদি আপনার ফোকাস থাকে, তাহলে আপনাকে যে ওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়াচ। ফর এন এক্সাম্পল, দে আর ওয়াচিং টেলিভিশন, বা আপনি এইভাবে বলতে পারেন আই ওয়াচ ফুটবল ম্যাচ এভরিডে।